কিতাব আছে সব কিতাবে একই কথা। ফাআলা ফিল দুটা ফাইল, বরাবরে ফাআলা ফিল জমিরে আনা ফাইল। আনা বললে তো আর মুনফাসিল জমিরে মারফুয়ে মুত্তাসিল করতে হইলো। আনা এটা তো মুনফাসিলের জমির, আনা এটা তো কিসের জমিরে, ঠিক আছে না? হ্যাঁ, এজন্য কথাটা বলা যাবে না। যত কিন্তু তুমি যদি হাদায়াতুন নাও বলো, কাফিয়া বলো, সব কিতাবে এভাবে আছে। ফাআলা ফিল তাটা যে ফাইল, বুঝছো? হ্যাঁ, আর তুমি যদি ডাইরেক্ট এভাবে লেখো আনা আদরুসু ফিস সাফিস সাদিস, কথা কথা, তখন আনা এটা কি জমির মারফুয়ে মুনফাসিল, এটা মুবতাদা, আমি পড়ি, বুঝছো? হ্যাঁ, তাহলে এভাবে তোমরা যে কোনো, আমরা শুধু কি প্রথম প্যাটার্নটা কি বলো তো, ফেল ফাইল, প্রথম প্যাটার্নটা কি রে, ফেল ফাইল দিয়ে বলো। এখন বলো জাহিদ লিখলো, তাহলে কি বলবা, কাতাবা জাইদুন, কাতাবা, হ্যাঁ ঠিক আছে। এভাবে বলো তুমি, আমরা এখানে আগে লিখি, এখন কাতাবা জাইদুন, এখন বলো ছাত্রটি পড়লো, তাহলে কি হবে, করাআত তালিবু, করাআত, জামা বললে তুল্লাব বলবো আর কি, সমস্যা নাই। করাআত তুল্লাবু তখন হবে ছাত্ররা পড়লো। ফাইল ওয়াহেদ হোক জামা হোক যেটা হোক, ফেল সবসময় ওয়াহেদ, ফেল সবসময় কি রে, ওয়াহেদ। হ্যাঁ, করাআত তুল্লাব তালিবু, ফেল তাসনিয়া জামা ওয়াহেদ মুজাক্কার, এটা চিন্তা করবা যদি ফাইল জমির হয় কি হয়, এছাড়া ফেল জামা তামা এগুলো চিন্তা করার দরকার নাই। ফেল সবসময় কি হয়, ওয়াহেদ হয়। ফেল সবসময় কি হয়, কখন, ফাইল যদি জহেদ থাকে, ফাইল যদি কি থাকে, করাআত তালিবু যে কথা, তুমি যদি করাআত তুল্লাব দাও, ছাত্ররা পড়লো, করা এ থাকবে, ওয়াহেদ এ থাকবে, ঠিক আছে? তো তুমি বলতে পারো হুজুর এত তাহলে তাসনিয়া জামা এত শিখে কেন পড়ছি আমরা, 14টা শিখা, আপনি সবসময় বলতেছেন একটা, হয়তো ওয়াহিদ মুজাক্কার হবে, হয়তো ওয়াহিদ মুআন্নাস হবে, এত শিখে কেন পড়ছি, বলছে এগুলা ইউজ হবে ফাইল যদি জমির হয়, ফাইল যদি কি হয়, হ্যাঁ, বুঝছো? আমি যদি বলি তারা আসলো, তাহলে কি বলতে হবে, আমি বলতেছি ছাত্ররা আসলো, তাহলে তুমি বাক্যটা এভাবে বলতে পারবা, আর রিজাল আতুল্লাবু জাউ, আতুল্লাবু, তাহলে কি দেখো ছাত্ররা, তাহলে প্রথম অংশ বাক্য ইসিম না, এটা জুমলা ইসমিয়া হবে। আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে সেটা মুবতাদা খবর, আমি আগে কিছু প্র্যাকটিস করাচ্ছি তোমাদের। তাহলে ছাত্ররা মুবতাদা, তারা কি করছে, আসতেছে, যা এটা ফেল না বাবা, ফেল থাকলে ফাইল আছে না, ফাইল কি পরে জয়ের আছে না জমির, এই জমিরটা কার দিকে ফিরতেছে, তুল্লাবে, তুল্লাব যেহেতু জামা, ফেলও জামা আনতে হয়েছে, এখন তোমাকে জামা আনতে হবে। মোট কথা ফাইল যদি জমির হয় তখন তুমি মর্জা অনুযায়ী ফেলটাকে কি আনতে হবে, হ্যাঁ। এখানে যদি বলতো আর তলিবানে, তখন তোমাকে যা আ বলতে হইতো, ঠিক আছে? তারপরে আর তুল্লাবু থাকার কারণে আমরা যাও বলতেছি, এখানে যদি বলতো আর তলিবু, তখন আমাকে বলতে হবে যা আ, কারণ ফাইল যখন জমির হবে, জমিরটা মার্জার সাথে মিলে আসবে, কথা শেষ। কঠিন ভাবে না আমার, তোমাদের কোনো ইয়া নেই, বুঝছো কথা? জমির তো মার্জা অনুযায়ী হবে, এই জন্য। তাহলে এখন বলি করাআত তুল্লাবু, করাআত তুল্লাবু, বলো ছাত্ররা বসলো, তাহলে কি বলবা, জালাসাত তুল্লাবু, ছাত্ররা, হ্যাঁ। এখন বলো ছাত্ররা দাঁড়ালো, তাহলে কমাত তুল্লাবু, হ্যাঁ, হচ্ছে না? হ্যাঁ, এভাবে তুমি তাহলে ফেল ফাইল দিয়ে বাক্য, ফেল ফাইল দিয়ে রে যে কোনো ফেল তারপর ফাইল। এখন দেখো তুমি বাক্যগুলো আস্তে আস্তে কিভাবে বাড়াবা। আমাদের দ্বিতীয় প্যাটার্নটা কি ছিল বাবা, ফেল ফাইল মফউল, ঠিক আছে না? এটা হচ্ছে দ্বিতীয় প্যাটার্ন, মানে ফেল ফাইলও থাকবে, এরপরে তুমি কি বাড়াবা, মফউল বাড়াবা, ঠিক আছে? এখন দেখো আমরা এগুলা তো লিখছি ফেল ফাইল দিয়ে, এখন দেখো একটু আগে বললাম যে করাআত তুল্লাবু, ছাত্ররা পড়লো, তাহলে এটা কি রে, শুধু করা ফেল তুল্লাবু ফাইল, আমি বলো কি পড়লো, তাহলে আমি যদি বলি আল কিতাব, মফুল আসি গেছে না, এখন এটাকে নসব দিতে হবে, কারণ মফুল নসব। আমি বলো ছাত্ররা কোরআন পড়লো, করাআত তুল্লাবু আল কোরআন, তুমি চেঞ্জ করো আস্তে আস্তে, হ্যাঁ। এবার বলো ছাত্ররা পত্রিকা পড়লো, তাহলে কি হবে, আল জারিদাতুল ইয়াউমিয়া, বলো আল জারিদাতুল, জারিদাতু, তুই আবার খাওয়া খাওয়া করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জারিদাতুল ইয়াউমিয়া অর্থ কি রে, দৈনিক নিউজ, দৈনিক পত্র মানে
নিউজ পেপার, নিউজ পেপার কেউ কি বলে আল জারিদাতুল ইয়াউমিয়া, বল আল জারিদাতুল ইয়াউমিয়া, তাহলে করাআত তুল্লাবু আল জারিদাতুল আল জারিদাতা কি হবে রে, কারণ কি মফুল আল জারিদাতাল ইয়াউমিয়াতা। হ্যাঁ, এখন বলো ছাত্ররা চিঠি পড়লো, তাহলে কি হবে কারাত আর রিসালাতা। এই দেখো বাক্যর প্যাটার্ন। তো ছাত্র জায়গায় তুমি অন্য একটা দাও, আর আমার আমার পিতা চিঠি পড়লো, তাহলে করা আল আবু আর রিসালাতা, করা আল আবু, আমার মা চিঠি পড়লো, করা আত আল উম্মু আর রিসালাতা। তুমি প্যাটার্নটা যদি জানো তুমি আবার চেঞ্জ করো, তোমার মধ্যে আছে। আমি বারবার তোমাদেরকে কথাটা কেন বলি, তোমরা শব্দ জানো সব জানো, কিন্তু আমাদেরকে ভয়, একটা ভয় আমাদেরকে আটকায় যাচ্ছে। আমি বলতে ভুল হচ্ছে, তুমি চিন্তা, তুমি যদি ফেলি, তুমি মাথা গেটাম বা আমি ফেলিয়ে বলবো না ইসমে বলবো, ফেলিয়ে বললে তার মানে তুমি ফেল দিয়ে শুরু করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর রিসালাতা। এখন তুমি বলো ছাত্ররা মজাল্লা, মাজাল্লা মানে হচ্ছে ম্যাগাজিন, মাজাল্লা মানে কি রে, ছাত্ররা ম্যাগাজিন পড়লো, তাহলে কি রে আল মাজাল্লা, মাজাল্লা করাআত তুল্লাবু আল মাজাল্লা। দেখো মফুল চেঞ্জ হচ্ছে। এবার তুমি এভাবে আরো কি কি পড়তে পারো, এরকম যা আছে নিয়ে আসো, যে কোনো কিছু তুমি কি মফুল বানাইতে পারো, ঠিক আছে না? হ্যাঁ, তাইলে তাহলে কি বললাম, করাআত তুল্লাবু আল কিতাবা, করাআত তুল্লাবু আল কুরআনা, করাআত তুল্লাবু আল জারিদাতাল ইয়াউমিয়া, করাআত তুল্লাবু আর রিসালাতা, করাআত তুল্লাবু আল মুজাল্লাদাত। প্যাটার্ন দেখছো একই, ফেল ফাইল মফুল, ফেল ফাইল মফুল, ফেল ফাইল, এভাবে। তাহলে প্যাটার্নটা তোমাকে ঠিক থাকে, তুমি যে কোনো জিনিস। এখন বলো, দেখো এখন আমরা বলতেছি যে, ধরো আমরা বলতেছি সাহায্য করা, উসাইদু, রে সাআদা ইউসাইদু, বাবে মুফালা, সাহায্য কিরে, এদিকে না দেখবি সাআদা মোজার হচ্ছে ইউসাইদু, তো আমি সাহায্য করলি, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম আনতে হবে না, উসাইদু। তাহলে আমি সাহায্য করব, হ্যাঁ, তাহলে আমার এই ভাই আমার আম্মুকে, তাহলে কি হবে উসাইদু উম্মি, উসাইদু উম্মি, উসাইদু ফেল জমির আনা, উম্মি মুজাফ মুজাফিলে মিলে মফুল, মুজাফ মুজাফিলে মিলে কি রে, আমাদেরকে বলছি না কোন ইসিমের আগে যদি জমির বা ইয়া মুতাকাল্লিমের আগে যদি ইসিম থাকে, এটা সবসময় মুজাফ মুজাফিলে কি রে, উম্মি আমার মা, বুঝতেছো না? হ্যাঁ, তাহলে বলি আমার ভাইকে সাহায্য করি, তাহলে কি হবে উসাইদু, বলো আমার বাবাকে সাহায্য করি, উসাইদু আবি, হ্যাঁ, আমার উস্তাদকে সাহায্য করি, উস্তাদি, হ্যাঁ, আমার বন্ধুকে সাহায্য করি, উসাইদু সাদিকি, আমার স্ত্রীকে সাহায্য করি, জাউজাতি, ঠিক আছে? এভাবে আমার বোনকে সাহায্য করি, উসাইদু উখতি। এই দেখো, তাহলে একটা প্যাটার্ন, উসাইদু ফেল জমির আনা ফাইল, এটা মফুল, তাহলে ফেল ফাইল মফুল। তুমি ফেলটা চেঞ্জ করো শুধু, বুঝছো? এবার তুমি যে ফেল আনো, বলো এবার নাসারা বলো, হ্যাঁ বলো নাসারা, সাহায্য করলো, বলো নাসারাল উস্তাদু, উস্তাদ সাহায্য করলো, তুল্লাবা, উস্তাদ ছাত্রদেরকে কি করলো, সাহায্য করলো। এভাবে তুমি বলো নাসারাল উস্তাজু, হ্যাঁ, কি বলে যে শাইখা, যে বৃদ্ধ ব্যক্তিকে কি করলো, সাহায্য করলো। নাসারাল উস্তাদু আল মুদিরা, মুদির মানে অধ্যক্ষ, মুদির মানে কি রে, উস্তাদ অধ্যক্ষকে কি করলো, হ্যাঁ, উস্তাদ উপাধ্যক্ষ সাহায্য করলো, তাহলে নাইবুল মদির, নাইবের, হ্যাঁ বুঝছো, অথবা মুসাইদুল মদির, অথবা কি রে মুসাইদুল মদির বলা, মুসাইদ, মুসাইদ। হ্যাঁ, এই দেখো বাক্য, নাসার আল উস্তাদ, নাসারা ফেল আল উস্তাদ ফাইল, আর তুল্লাবা মফুল, নাসার আল উস্তাদ আর শাইখা, হ্যাঁ মফুল, নাসার আল উস্তাদ আল মুদিরা ফেল ফাইল মফুল। বুঝতেছো তোমরা? এভাবে তোমরা বাক্যগুলা করতে হবে। কমে ডেইলি 10টা করে বাক্য করবে, এখন তো কমে 10টা, এক প্যাটার্নে 10টা করে 40টা করে আনবা 5 দিন জুমলায় ফেলিয়া, তাহলে আর ফেলিয়ার করতে কোনো ইনশাল্লাহ তার কি বই যাচ্ছে না, তুমি তার কি বুঝে যাচ্ছ। ফেল ফাইল মফুল হচ্ছে যেগুলা, ও কিছু ডাইরেক্ট ইসিম দিয়ে ফাইল লিখবা, কিছু মফুল দিয়ে নাখো, জমির দিয়ে লেখো, নাসার তুল্লাবা,
তো কি আমি ছাত্রদেরকে সাহায্য করলাম, কি রে? হ্যাঁ, তোমরা সাহায্য করলা, তাহলে কি হবে? নাসার তুম। তাহলে দুইটা প্যাটার্ন। 3 নম্বর প্যাটার্ন আমরা কি বলছিলাম বাবারা? এটার পরে ফেল ফাইল আগের যেটা আছে এটা ঠিক থাকবে, এরপরে জার মাজরুর হবে। তারপরে কি রে? জার মানে তোমাকে হরফে জার মাজরুর আসবে, হরফে জার কি আসবে? মাজরুর আসবে। তাহলে বলি আমরা, হ্যাঁ ধরো আমরা চেয়ারে বসেছি, তাহলে বলো আমরা বসেছি, তাহলে কি হবে? জালাস না, জালাসা ফেল জমিরে না ফাইল। তাহলে কি বলবা? আলাল কুরসি। জালাসনা আলাল কুরসি, কফকা ঘর কাফ। তাহলে বাবা প্যাটার্ন অনুযায়ী হয়েছে কিনা দেখো। জালাসা ফেল জমিরে না, আলা হরফে জার, আল কুরসি মাজরুর, যার মাজরুর মিলে জরফে লগভ। কেন? ফেল উল্লেখ আছে, ফেল উল্লেখ থাকলে কি ধরতে হবে? জরফে। তাহলে তারকিবটা করে ফেলো, ফেল জমিরে না ফাইল, আলা হরফে জার, আল কুরসি গিরে মাজরুর, যার মাজরুর মিলে জরফে হয়, জরফে লগ খালি হতে দেখালাম কি হবে কি লাগার মত। জালাসা ফেল ফাইল জরফে লগ মিলে কি রে? জুমলায়ে ফেলিয়া। মুতাল্লাকটা ঠিক আছে, কিন্তু মুতাল্লাকটা যদি বাক্যে উল্লেখ থাকে তখন এটাকে জরফে লগভ বলে, আর উল্লেখ না থাকলে যদি আমরা মেনে নিতে হয় এটাকে বলে জরফে মুস্তাকার। জরফে, হ্যাঁ। তাহলে এই প্যাটার্ন বুঝছো? এখন তুমি বলো, এখন আরেকটা বাক্য দিয়ে তুমি বলো, এখন সাজাও। হ্যাঁ, ফেল ফাইল মফুল, তোমরা বলো, বাংলা বলো। বাংলা বললে আমরা আরবি করবো আস্তে আস্তে। বলো, বলো আমি ব্ল্যাকবোর্ডে লিখলাম, আমি ব্ল্যাকবোর্ডে, তাহলে কি হবে? কাতাবা মানে লেখা, তাহলে আমি লিখলে হলে কি হবে বাবা? ফেল ফাইল, আমি লিখলাম। আলা সাব্বুরা, সাব্বুরা মানে, হ্যাঁ। তাহলে কাতাবা ফেল জমিরে তু ফাইল, আলা হরফে জার, সাব্বুরা মাজরুর, জার মাজরুর। হ্যাঁ, হ্যাঁ, না এটা তো ডাইরেক্ট মফুল হবে। ইগলাকতুল বাবা, ইগলাকতুল, হ্যাঁ, ইগলাকা ফেল জমিরে তু ফাইল, আল বাবা কি রে? মফুল। আমরা ওইটা তো ওই প্যাটার্নে ফেল ফাইল মফুল। হ্যাঁ, আমরা এখন তাহলে আমি টেবিল উপর হাত রাখলাম, তাহলে কি হবে? ওয়াদাতু, ওয়াদাতুল ইয়াদি, মফুল সহ আসবে। এটা পরের গঠনটা আর কি, ওইটাও আমরা একসাথে লিখে ফেলি, তাহলে দুটোটা থেকে যে কোনো একটার উপর গঠন করতে পারি। আমরা প্রথম মেন হচ্ছে দুইটা প্যাটার্ন, বুঝছো? ফেল ফাইল, একটা হচ্ছে ফেল ফাইল মফুল। এখন এগুলোর পরে সবসময় হরফেজার যুক্ত হতে পারে যে কোনো সময়। ফেল ফাইল হরফেজার, আরেকটা হবে কি রে? ফেল ফাইল মফুল। এরপরে কি? এটা এরপরে কি? জার মাজরুর। মানে আগের দুইটা গঠনে মেন, এগুলোর পরে কি হরফে জার মাজরুর যুক্ত হতে পারে। ও যেটা বলছে বাবা, যেমন আমি টেবিলের উপর হাত রাখলাম, তাহলে আমি রাখলাম ওয়াদাতু, কি রাখলাম বাবা? হাত। তাহলে এটা হচ্ছে মফুল। ওয়াদাতুল ইয়াদি, আমার হাত রাখলাম কোথায়? তাহলে আলাত তাওয়িলা, আলাত, হ্যাঁ, এভাবে। এরপর তুমি আরো বাক্য গঠন করো। আমি, হ্যাঁ, তারপরে বলো আমি বসলাম, তাহলে কি হবে? জালাস্তু, আমি বসলাম, ঠিক আছে। কোথায়? খাটের উপর। সারি, খাটকে বলে সারিরা, তাহলে কি হবে? আলা সারিরাতি। গুলো জের হচ্ছে তো বুঝতে যাওয়ার ফেজার আসছে, ঠিক আছে। তাহলে জালাস্তু আলা সারিরা। এখন তুমি তু এটা ফাইল দিয়ে ওকে বলো তুমি খাটের উপর বসেছো, তাহলে কি বলবা? জালাস্তা, সে বসেছে, তাহলে জালাসা। তোমরা দুইজন বসেছো, জালাস্তুমা, জালাস্তুমা আলা সার, তোমরা সবাই বসেছো, জালাস্তুম আলা সারিরা। এভাবে আমরা বসেছি হলে জালাস না। তুমি প্যাটার্ন জানো, তোমাকে হারাইতে হবে যাই। হ্যাঁ, আমি হলে ওয়াহিদ মুতাআল্লিম, না আমরা বললে জামা মুতাআল্লিম, তুমিতে বললে তোমাকে হাজারে নিয়ে যেতে হবে। এটা তোমাদেরকে আমি মিজানেও পড়াইছি যে তুমি তোমরা তোমরা হলে তোমাকে হাজারে বলতে হবে। আমি আমরা বললে আমাকে গায়েব মুতাকাল্লিম, সে তারা তারা হলে হাজারে। ধরো গায়েব, তুমি কখন আসছো বাড়ি থেকে? জালাস্তু আলা সারিরা। হ্যাঁ, তাহলে এভাবে আমরা বলি না আরো।
জালাস্তু আলাত তুরাব, জালাস্তু আলাত তুরাবি। হ্যাঁ, তুমি হরফে জার ওগুলো। হুম হুম আমি দেখলাম, বলো নাজারতু। আমি বলতে আমি পাখির দিকে দেখলাম, তাহলে কি বলবা? ইলা দিকে বুঝাইতে ইলা আসে। নাজারতু ইলা তাইর, নাজারতু ইলা, তাহলে তুমি বলো আমি গাছের দিকে দেখলাম, নাজারতু ইলা সাজারাতি, নাজারতু ইলা সাজারা, আমি গাছের দিকে দেখলাম। হ্যাঁ, আমি বলো প্লেনের দিকে দেখলাম, তয়রা, তয়রা মানে কি রে? প্লেন, প্লেন, প্লেন উড়ে যাচ্ছে, আমি ওইদিকে দেখলাম। তাহলে কি হবে? নাজারতু ইলা তয়রা, নাজারতু ইলা তয়রা, নাজারতু ইলাল কিতাবি। ঠিক আছে? হ্যাঁ, আমি মোবাইলের দিকে দেখলাম, জাওয়াল, নাজারতু ইলাল হাসুব, কম্পিউটার। আমি ঘড়ির দিকে দেখলাম, সা। এই দেখো প্যাটার্নটা ঠিক আছে, তুমি হাজার বাক্য বানাইতে পারো। কি বলছো, বুঝছো? এভাবে আমরা জুমলাগুলো প্র্যাকটিস করব। কালকে তোমরা হ্যাঁ হ্যাঁ কি দিই, আমরা এগুলা দিয়ে গঠন করবো। পরিচিত পরিচয়টা দিয়ে আগে করা। কদিমা মানে কি রে? হ্যাঁ, বললাম। তাহলে আজ্জামতুল উস্তাজা, আজ্জামতুল, আমি উস্তাদকে সম্মান করলাম। আমি কাবাকে সম্মান করলাম, আজ্জামতুল কাবাতা। আমি কোরআনকে সম্মান করলাম, আজ্জাতুল কোরআনা। ঠিক আছে? আজ্জামা তাআজ্জুমা দোনোটা আসে। আজ্জামা ইউআজ্জিমু তাজিম। আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করাকে কি বলে? 10টা করে করে বাক্য, মানে একটা দুইটা করে করে সাজায়। ফাইলকে জমির দাও, ইসিম দাও। আমরা 4 প্যাটার্ন লিখে দিছি না, যদি তোমরা ইনশাল্লাহ দেখবা যে অনেক, তোমার ফেল লাগলে তোমাদের ফেলের আলাদা বই আছে। ঠিক আছে? না বেফাইলের সকল বিধান কার মতো? ফাইলের মতো। শুধু পার্থক্য কি ছিল বলছিলাম? ওটা হচ্ছে ফেলে মারুফ হয়, আর নাইবে ফাইলের মধ্যে ফেল মজুল হয়। ঠিক আছে? ফেলে মজুল হলে তখন ফাইল থাকে না, ফাইল জানা থাকে না, তখন মফুলটা হয়ে যায় কি ফাইলের স্থানে। এই জন্য ওটাকে নাইবে ফাইল বলে। তো এটার এরাব হওয়া, মুজাক্কার মুয়ান্নাস যত বিষয় ফাইলের জন্য আছে, সবগুলো কার জন্য? নাইবে ফাইলের জন্য আছে। হ্যাঁ, এরপরে আমাদের তৃতীয় নম্বর এয়া ছিল যে, সোজাও তোমরা, তৃতীয় নম্বরে এয়া ছিল কি রে? মুক্তাদা। রে, ঠিক আছে? চতুর্থ নম্বর হচ্ছে কি? খবর। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই দুইটা, মুক্তাদা খবর। কি রে? কারণ একসাথে দুটোটা একসাথে অঙ্গাঙ্গি ভাবে কি জড়িত। মুক্তাদার কথা বললে খবর আসবে, খবরের কথা বললে কি রে? মুক্তাদা আসবে। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মুক্তাদা খবর। দেখো, তাহলে তোমাদের যে কিতাবটা তোমরা নিছো ওখানে মুক্তাদা খবর আলাদা বহাস আছে। হ্যাঁ, দেখো তো মুক্তাদা খবর, মুক্তাদা মানে কি? মাহকুম আলাই। বলো এটা কি রে? আর এটাকে বলে মাহকুম। তোমরা আগে বুঝো বাবারা। মাহকুম আলাই মানে যার উপর হুকুম দেওয়া হয়, যার উপর। আর মাহকুম বিহি মানে যার দ্বারা হুকুম দিবা, যার দ্বারা কি রে? হুকুম দিব, যার উপর দেওয়া হয় তাকে কি? মাহকুম আলাই। এটার অপর নাম কি পড়ছো তোমরা? মুসনাদ ইলাই। কি রে? আর খবরের অপর নাম কি? মুসনাদ। ঠিক আছে? মানে এক কথায় তুমি যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সে হচ্ছে মুক্তাদা, যার সম্পর্কে কোনো কিছু বলা হবে কি রে? আর খবরটা হচ্ছে যা বলবো। একটা সময় আমি বলতেছি কলমটি নতুন, তাহলে কলম সম্পর্কে তোমাকে একটা জিনিস বললাম না যে নতুন এটা, তাহলে কলম মুক্তাদা, নতুন এটা হচ্ছে খবর। ঠিক আছে? কেন নতুন? তোরা একবার মারতে মারতে, ওটা তো বাক্যের অংশ। একটা হচ্ছে কলামুন জাদিদুন, এটা হচ্ছে কলামুন জাদিদুন মানে কি রে? নতুন কলম, নতুন কলম। আর একটা জুমলা ইসমিয়া হচ্ছে আল কলমু জাদিদুন, এরকম আছে না? কলমটি নতুন। হ্যাঁ, নতুন কলম সম্পর্কে তুমি খবর দিচ্ছ, আল কলমু মুবতাদা, জাদিদুন খবর, কলমটি নতুন। আর কলমুন জাদিদুন নতুন কলম, এটা হচ্ছে মৌসুফ সিফাত। এখানে তাদাবুক শক্ত, এখানে একটা মারেফা থাকবে, একটা নাকেরা থাকবে। আর মুবতাদা খবর অর্থ কিভাবে করতে বলছি?
আগে মুবতাদাই আনবা, এরপরে খবর। মৌসুফ সিফাতে সিফাত আগে চলে আসবে, ঠিক আছে? বলো, ছেলেটি বড়। না, তুমি এটা কোন বাক্য বলতে হবে আগে? ছেলেটি বড়, মুবতাদা খবর। তুমি ছেলে সম্পর্কে একটা খবর দিছো, আরেকটা হচ্ছে বড় ছেলে, এটা হচ্ছে মৌসুফ সিফাত। এটা হচ্ছে ওয়ালাদুন কাবীরুন, আর এটা বলতে হবে আল ওয়ালাদু কাবীরুন। বুঝছো? বলো রুমটি বড়, তু কাবীরাতুন। কারণ তুমি রুম সম্পর্কে একটা খবর দিছো, যে আরেকটা বলছো যে বড় রুম, মৌসুফ সিফাত। বড় রুম কিসে? কোনো কিছু বুঝছো তুমি? মৌসুফ সিফাত হলে একটা কত বড় জিনিস বুঝবা যায়, ওটা সম্পর্কে তুমি কোনো খবর পাও নাই। বড় রুম, এখন কি হয়েছে হুজুর, বড় রুম কিসে? হ্যাঁ, বলছি না আল গুরফাতু কাবীরাতুন, বলছি না? তুই কি বলতেছস? মাঝে মধ্যে তো আনতে হবে। সুন্দর ছেলে, মৌসুফ সিফাত। কিন্তু যদি বলো ছেলেটি সুন্দর, মুবতাদা খবর। হ্যাঁ, বুঝে গেছো। মেয়েটি সুন্দর, তাহলে মুবতাদা খবর। সুন্দর মেয়ে, মৌসুফ সিফাত। হ্যাঁ, বলো আমরা মুবতাদাকে কি বলি? মাহকুম আলাই, মানে তার সম্পর্কে খবর দেওয়া হবে। খবরেরও মাহকুম বি, খবরটা দিয়ে মুবতাদার খবর দিবে আর কি। মুবতাদা সম্পর্কে যেসব যেটাই খবর আসবে ওটা মানে খবর। হ্যাঁ, মুবতাদা এবং খবর এগুলোকে বলে আমেলে মানবী। এগুলো শুরুতে আমেলে লফজি থাকে না, দুই জায়গায় আমেলে মানবী আসে, বলছি না? ফেলে মোজার একটা মুবতাদা খবর, এগুলোর পূর্বে লফজান কোনো আমেল উল্লেখ থাকে না। তুমি বলতেছো যে আল গুরফাতু জামিলাতুন, হ্যাঁ, যে দোনোটাকে আমরা পেশ করতেছি না, আল গুরফাতু জামিলাতুন, তাহলে এটা মুবতাদা, এটা খবর। এটা পূর্বে কি কোনো আমেলে লফজি আছে? ইন্না বা হরফে জার বা আমেলে না আছে, জাজম কোনো কিছু আছে? কিন্তু তারপরে পেশ করতেছি না, তাহলে পেশ করতেছি এখানে আমেলে মানবী। আমেলে মানবী মানে কি? অর্থাৎ শুরু হওয়াটা, ইবতেদা। আমেলে মানবী মানে কি রে? ইবতেদা। ইবতেদা মানে কি? বাক্যটা যে শুরু হচ্ছে, এটাই আমেলে মানব। বুঝছো? হ্যাঁ, লফজান কোনো আমেল না থাকা মানে ওটার মানান থাকা। এরকম থাকে কয় জায়গায়? দুই জায়গায়, মুবতাদা খবর আর ফেলে মুজারে। ফেলে মুজারে যদি লান এবং লাম থেকে ভুক্ত থাকে, লান থাকলে তো নসব হয়, লাম আসলে জজম হয়। এই দুইটা না থাকা মানে ফেলে মুজার ইয়াফ আলু পেশ হয়েছে, কারণ পূর্বে কোনো লফজান আমেল নাই। তাহলে মুবতাদা খবর উভয়ের আমেল কি? আমেলে মানবী। এখানে একটা ইখতিলাফ আছে, কেউ বলেছে মুবতাদার আমেল মানবী, খবরের আমেল মুবতাদা। খবরের আমেল কি রে? হ্যাঁ, আবার কেউ বলেছেন মুবতাদার আমেল খবর, খবরের আমেল মুবতাদা। মানে এরকম আর কি, এরকম আবার এরকম, মানে এ খবরের আমেল মুবতাদা আর মুবতাদার আমেল খবর, একটা একটা। হ্যাঁ, কিন্তু আমাদের মূল মূল কথা, যেটার উপর ফতোয়া বা মূল কথা, এটা হচ্ছে দোনোটার আমেল মানবী। মুবতাদা খবর উভয়ের আমেল কি রে? এবং দোনোটা কি হবে? পেশ বিশিষ্ট হবে। দোনোটা কি হবে? হ্যাঁ। তাহলে এখন আসো এরপরে কায়দা। তাহলে প্রথম কথা কি বললাম? মুবতাদাটা মাহকুম আলাই, মানে এর সম্পর্কে খবর দেওয়া হবে, আর খবরটা মাহকুম বিহি। আরেক নাম বলা হয় কি রে? মুসনাদ ইলাই, মুসনাদ। হ্যাঁ, এরপরে মুবতাদা খবর উভয়ের আমেল আমেলে মানবী। কি লিখতে হবে? মুবতাদা খবর উভয়ের আমেল, আমাদেরকে তো না লিখে দিলে তোমরা আবার লেখো না। উভয়ের আমেল মাথায় রাখলে হয়, আমেলে মানবী হবে, অর্থাৎ লফজি কোনো কি হবে না, আমেল হবে না। গড়েগুলো লিখে ফেল, বন্ধ করছে তো। গোরফাতুন জামিলাতুন। হ্যাঁ, এখন আসো, এগুলো আমি শিরোনামটা কেন মুসলাম? দেখো, মুবতাদা খবরে বিশেষ কিছু রুলস আছে। একদম আম রুলস হচ্ছে মুবতাদা মারেফা হওয়া, খবর না কেরা হবে। মুবতাদা কি হবে রে? মারেফা হবে, খবর না কেরা। এটা হচ্ছে মুবতাদা খবরের একটা বেসিক রুলস। এরপর ব্যতিক্রম আসতেছে, এগুলো আমরা বলবো। প্রথম রুলস হচ্ছে, এটাকে যদি আমরা আরবিতে বলি, আইয়াকুনাল মুবতাদাউ মারিফাতান, ঠিক আছে? মানে মুবতাদাটা মারিফা হবে, ওয়াল খবরু
নাকিরাতান, আর খবরটা কি হবে? নাকিরা হবে। হুম, বন্ধ করে লেখলে একসাথে লেখি আবার প্রতি লাইন লাইন লিখতে লিখতে তো ভরা মজা পাবো। হ্যাঁ, বুঝছে? এটা লেখি, আমি লেখার সময় দিব, আসো এটা আগে বুঝো। তাহলে প্রধান রুলস কি বাবা? মুবতাদা মারুফ হইতে হবে, খবর নাকিরা হইতে হবে। শুধু মুবতাদা শুধু নাকিরা হইতে পারে না। মুবতাদা শুধু কি হইতে পারে না? নাকিরা হয়, নাকিরায়ে মাকসুসা হতে পারে। কি হতে পারে? মুবতাদা হয়তো মারুফ হবে অথবা নাকিরায়ে মাকসুসা হবে। আমরা কতগুলো জিনিস আমরা চার্ট আকারে লিখতে পারি তোমাদের জন্য। মুবতাদা আর এদিকে খবর। চার্ট আকারে যদি লিখি, মুবতাদা কি হবে বাবা? মারিফা। খবর কি হবে? নাকেরা। ঠিক আছে? অথবা 2 নম্বর মুবতাদা হবে যে নাকিরায়ে মাকসুসা। নাকিরায়ে নাকিরায়ে মাকসুসা মানে যে নাকিরাকে খাস করা হয়। এ বলো, যে নাকিরাকে, মনে আছে তোমাদের? হ্যাঁ, নাকিরাকে নাকিরার দিকে ইজাফত করলে নাকিরায়ে মাকসুসা হয়। নাকিরা সিফত নাকিরা আসলে তখনও নাকিরায়ে মাকসুসা। ভুলে গেছো মনে হয়? আরো কয়েকবার ভুলে গেছো? আরো কয়েকভাবে নাকেরা মাকসুসা হয়। আরো কয়েকভাবে কি রে? তাহলে আমরা বলবো, তোমাদেরকে যে কিতাবটা দিছি ওখানে সুন্দর করে আছে একদম নাকেরা মাকসুসা গুলা। তাহলে এই নাহলে কি যেমন তোর কিতাব দিয়ে দাও না, তুলিস না কিতাব, তুলিস না কিতাব, কিতাব নলেজ খা। তাহলে বলো, প্রথমে মারেফা নাকেরা অথবা নাকেরায়ে মাকসুসা। নাকেরায়ে কয়েক পদ্ধতিতে নাকেরা হয়, তার মধ্যে 2টা তোমরা ইতিমধ্যে পড়ছো। নাকেরাকে নাকেরার দিকে ইজাফত করলে, যেমন আমরা যদি বলি কিতাবু রজুলিন, কিতাবু মুজাফা নাকেরা, মুজাফিলা নাকেরা, দুটোটা নাকেরা না? হ্যাঁ, সেম ভাবে আমি যদি বলি কিতাবুন জাদিদুন, কিতাব নতুন কিতাব, তাহলে কিতাব নাকেরা, জাদিদ মানে মৌসুফ নাকেরা, সিফত, তখন এটা তাকসিসের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? তাকসিস মানে কি বলছিলাম? ইল্লাতুল ইস্তিরাক। ইল্লাতুল, আবার তোমরা পড়া ভুলে গেলে বড় মুসিবতে পড়বা। এগুলো একটার পর একটা এক এক জায়গা আবার আসবে, আবার আসবে, পুরো বহজ আসবে না, কিন্তু লিঙ্কটা এসে যাবে। ইল্লাতুল ইস্তিরাক মানে বলছে একদম মারেফাও না, আবার একদম নাকেরাও না। সেটার কাজ হচ্ছে অংশীদারিত্ব কমায় ফেলা। অংশীদারিত্ব, আমি যদি বলি কিতাব, তখন এটা যে কোনো কিতাব হতে পারে, পুরাতন নতুন ফারাসিরা যা আছে সব। যখন কিতাবুন জাদিদুন বলছো, পুরাতন কিতাবগুলো বের হয়ে গেছে না বাবারা, তার মানে অংশ নতুন গুলো আছে। তাহলে একটু অংশীদার কমে গেছে না? আগে সকল হইতে পারত, এখন কিছু কমে গেছে, কিন্তু তো মারেফা হয় নাই। মারেফা হইলে তো তোমাকে বলতে হবে আল কিতাবু। কি বলতে হবে রে? মারেফা মানে তো নির্দিষ্ট একটাই থাকবে, অনলি ওয়ান। ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু কিতাবুন জাদুন মানে নতুন কিতাব, তাহলে শুধুমাত্র একটা না, নতুন কিতাব অনেক আছে। আবার কিতাব বললে যে আমাদের নতুন উদ্দেশ্য হইতো, পুরাতন উদ্দেশ্য হইতো, হ্যাঁ, সেখান থেকেও কমে গেছে না জাদুদুন বলার কারণে। ঠিক আছে? এটাকে বলে কিল্লাতুল ইস্তিরাক। কিল্লাতুল, সেমভাবে কিতাব এটা পুরুষেরও হইতে পারতো, মেয়েরাও হইতে পারতো। কারণ আমি যখন কিতাবু রজুলিম বলছি, তাহলে মেয়ে বের হয়ে গেছে, পুরুষের কিতাব, তাহলে অংশীদার কমে গেছে কিনা? এটাকে বলে নাকেরাকে যদি নাকেরার দিকে যাবত করো, নাকেরার সিফত তো নাকেরাই আসবে, কিসের ফায়দা দিবে? তকসিসের ফায়দা দিবে। মানে এটাকে বলবো নাকেরায়ে মাকসুসা। নাকেরায়ে, বুঝছো তোমরা? হ্যাঁ, তাহলে মারেফা নাকেরা, নাকেরায়ে মাকসুসা, খবরও কি রে? নাকেরা। খবর নাকেরা থাকবে সবসময়, কি থাকবে? নাকেরা থাকবে। তারপরে আরেকটা আসো, মুবতাদাটা হচ্ছে মুফরাদ, মানে একক শব্দ হবে। কি হবে? আপনার খবর এটা মুফরাদও হইতে পারে, জুমলাও হইতে পারে। এখন যে চারটা লিখতেছি, লং একটা বিষয়কে সংক্ষেপে বলে দিচ্ছি, আমার আজীবন মনে থাকবে। মুবতাদা কি হইতে হবে বাবা? মারেফা, খবর নাকেরা, অথবা মুবতাদা নাকেরা মাকসুস হবে, খবর নাকেরা। মুফরাদা আরেকটা ব্যবহার আছে, মুবতাদা হবে মুফরাদ, মানে মুরাক্কাব হবে না। মুরাক্কাব হলেও মুরাক্কাবে নাকিস হবে, এটা আমি লিখতেছি। খবর মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে। বলো, খবর মুফরাদ হইতে পারে, সেম ভাবে মুবতাদাটা মুরাক্কাব হবে, তবে মুরাক্কাবে নাকিস। কিরে বাবারা? মুরাক্কাবে নাকিস মানে যেটা পরিপূর্ণ বাক্য না, তোমরা পড়ে আসছো না? মুরাক্কাবে ইজাফি, তৌসিফি,
বানাই, মুরাক্কাব মানা সরফ, এগুলো হচ্ছে কি রে মুরাক্কাবে সাউতি, এগুলো হচ্ছে মুরাক্কাবে নাকিসের প্রকার। ঠিক আছে? হ্যাঁ। তারপরে খবর, সেম ভাবে খবর মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে। সুন্দর করে লিখে ফেলো, লেখা আমরা এভাবে বলে ফেলছি। মানে মুবতাদা যদি মারিফা হয়, খবর নাকেরা, এটা লিখছি না, ইয়াকুনাল মুবতাদা মারিফা ওয়াল খবরু নাকেরা, অথবা ইয়াকুনাল মুবতাদা নাকিরাতান মাকসুসাতান, মানে এটার উপর সংক্ষেপ ভাবে লিখলাম আর কি। ইয়াকুনাল মুবতাদা নাকিরাতান মাকসুসা, মুবতাদাটা কি হবে? নাকিরায়ে মাকসুসা হবে। ওয়াল খবরু নাকিরাতান, খবর কি হবে? নাকিরা হবে। ইয়াকুনাল খবরু মুফরাদান, সরি মুবতাদা মুফরাদান, মুবতাদাটা মুফরাদ হবে। ওয়াল খবরু ইয়াকুনু মুফরাদান আও জুমলাতান আও শিবা জুমলা। বুঝছো এখন? খবর মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে, শিবা জুমলা। মুবতাদাটা মুফরাদ না হয় মুরাক্কাব হবে, তবে মুরাক্কাবে নাকিস। মনে রাখবো মুরাক্কাবে তাম হবে না। মুরাক্কাবে তাম মানে তো একটা বাক্য হয়ে গেছে, বাক্য হইলে আর মুবতাদা কোথায় হইলো? ঠিক আছে? মুরাক্কাবে নাকিস সেম ভাবে তার খবরও মুফরাদ, জুমলা, শিবা জুমলা হতে পারে। ঠিক আছে? যে কোনো একটা হতে পারবে। হ্যাঁ, আমি প্রত্যেকটা দেখাচ্ছি, আসো বাবারা, প্রত্যেকটার মেসাল তোমরা খেয়াল করো। মুবতাদা মারিফা খবর নাকিরা। আমরা বলতেছি যেমন আল মাদ্রাসাতুল, আল মাদ্রাসাতু কাবীরাতুন, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি বড় না, আল মাদ্রাসাতু মাদ্রাসা মারিফা, কাবীরাতুন নাকিরা, মাদ্রাসাটি বড়। ঠিক আছে? বা আল জামিয়াতু কাবীরাতুন, আল জামিয়াতু বড়, বা জামিয়া বড়, তাহলে আল জামিয়া মুবতাদা, কাবীরাতুন খবর। তাহলে একটা মারিফা একটা নাকিরা কিনা বাবা? হ্যাঁ, এটা বুঝছো? হ্যাঁ, আসো। তারপর 2 নম্বর কি বলছি? নাকিরা মাকসুসা, আরেকটা হচ্ছে খবর নাকিরা। যেমন আমি বলতেছি যে এই মাদ্রাসাটি রে, এই মাদ্রাসাটি বড়, তাহলে কি হবে? হাজিহিল মাদ্রাসাতু, আচ্ছা এটা নাকিরা মাকসুসা হচ্ছে না। এভাবে বলতে হবে, মাদ্রাসাতুন কাবীরাতুন জামিলাতুন। কি বল? দেখো, বড় মাদ্রাসাটি সুন্দর, বড় মাদ্রাসাটি, হ্যাঁ, তাহলে দেখো তো মাদ্রাসাতুন কাবীরাতুন মওসুফ সিফাত না, এটাও নাকিরা, এটাও নাকিরা, তাহলে কিসের ফায়দা দিচ্ছে? তাখসিসের। নাকিরা মওসুফ সিফাত নাকিরা হলে কিসের ফায়দা দেয়? তাখসিসের ফায়দা দেয়। তাহলে বড় মাদ্রাসাটি সুন্দর, তাহলে এটা কি ধরবো এখন? মাদ্রাসাতু মওসুফ, মাদ্রাসার কি রে? কাবীরাতুনটা সিফাত, মওসুফ সিফাত মিলে মুবতাদা, আর জামিলানটা হচ্ছে খবর। এই মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। এখানে ওইটাও চলে আসছে আর কি, কথা এটা মুরাক্কাবে নাকিস, মুরাক্কাবে নাকিসের মধ্যে মওসুফ সিফাত। বুঝছো? মুবতাদা মওসুফ সিফাত হতে পারে। তাহলে এই এটা নাকিরায়ে মাকসুসা হলো, আর খবরটা কি হলো? জুমলা হলো। নাকিরায়ে মাকসুসা কয় জায়গায় হয় এগুলো আমরা লিখবো। আগে প্রত্যেকটার মাসাল দেখো। এই দুইটা লিখছো সবাই মাসাল? তোমরা নিজেদের থেকে দাও না, এটা দিতে হবে যে এরকম তো কথা নাই। হ্যাঁ, এরপরে আসো, এরপরে কি লিখছিলাম বাবা? মুবতাদাটা মুফরাদ হবে, খবরটা মুফরাদ, তাহলে এটা তো অলরেডি গেছে। আল মাদ্রাসাতু কাবীরাতুন, মাদ্রাসা মুফরাদ, খবরও। এখন আমরা দেখব মুবতাদা মুফরাদ হবে, খবর কি হবে রে? জুমলা হবে। এটা খুব ইম্পর্টেন্টলি খেয়াল করো। যেমন বলতেছি যে আল মাসজিদু ইউসাল্লি ফিহিল মুসলিমুন। দেখো কি বলতেছ? আল মসজিদ, মসজিদ, ইউসাল্লি ফিহিল মুসলিমুন, যেখানে মুসলমানরা নামাজ পড়ে। তাহলে তুমি মসজিদ সম্পর্কে একটা খবর দিলে না জাতিকে, মসজিদটা কি? যে এটা মুসলমানরা নামাজ পড়ে একটা জায়গা, ঠিক আছে না? তাহলে তুমি মসজিদ সম্পর্কে একটা খবর দিলা কিনা? তাহলে মসজিদটা কি রে বাবা? মুবতাদা, আল মসজিদু মুবতাদা, কিন্তু খবরটা কি ইউসাল্লি, এটা ডাইরেক্ট খবর ধরতেছ, পুরাটা একটা বাক্য। তাহলে ইউসাল্লি ফিহিল মুসলিমুন, এ খবর জুমলা হয়েছে না বাবারা? এই তাহলে খবর জুমলা। এখন আমরা তারকিব করি, আমাদের এখানে দিই। দেখো ইউসাল্লি কি রে বাবারা? ফেল, ফি হরফে জার,
হি মাজরুর। কারা পড়ে নামাজ? মুসলমানরা। ওরা কি রে? ফাইল। আমরা জুমলায় ফেলিয়ে পড়ছি না, এই জার মাজরুর মিলে জরফে লগব, যেহেতু কি ফেল আছে, ফেল ফাইল জরফে লগব মিলে কি বাবারা? জুমলায় ফেলি আগে, জুমলায় ফেলিয়ে হয়ে খবর। এখন দেখো খবরটা একটা জুমলা হয়েছে কিনা, এই বুঝছো? খবর জুমলা হবে, এটা ইসমি হইতে পারে, ফেলি হইতে পারে, যে কোনোটা হতে পারে। তবে একটা শর্ত আছে, সবাই শুনো। খবর যদি কি হয়, জুমলা হয়, তার মধ্যে একটা জমির থাকতে হবে। কি থাকতে হবে? যে জমিরটা মুক্তাদার দিকে ফিরবে। যে জমিরটা কার দিকে ফিরে? তাহলে বলো, খবর যদি কি হয়, জুমলা হয়, তাতে এমন একটি জমির থাকতে হবে যেটা কার দিকে ফিরবে? মুক্তাদার দিকে। এটাকে বলে জমিরে আয়াত। দেখো তো, ইউসাল্লি ফিহি, সেখানে নামাজ পড়ে। সেখানে মানে কোথায়? মসজিদে। এই হিটা কার দিকে ফিরতেছে? মসজিদের দিকে। ফখরুজ্জামান বুঝতেছ? ইউসাল্লি পড়ে, ফিহি তাতে, বা সেখানে, মুসলমানরা পড়ে সেখানে মানে মসজিদে। তাহলে এই হি জমিরের মর্যাদা মসজিদের দিকে ফিরতেছে কিনা? হ্যাঁ। তাহলে খবর জুমলা ইসমি হোক বা ফেলি হোক, তাতে এমন একটা জমির লাগবে যেটা কার দিকে ফিরবে? মুক্তাদার দিকে ফিরবে। ঠিক আছে? খবর শিবা জুমলা হতে পারে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। ইনশাআল্লাহ কালকে এটার বিস্তারিত আলোচনা করবো, মুক্তাদা খবরের সব। তোমরা ওই কায়দাটা বাংলাতে লিখে ফেলো।